পৃথিবীতে মোট কয়টি দেশ আছে এই প্রশ্নের উত্তর মোটামুটি সবাই জানে যে 195টি দেশ আছে। তবে এই উত্তর সব দিক বিচার করলে সঠিক নয়। আরও অনেক দেশ রয়েছে প্রায় 261টি। তাই যারা শুধু সংখ্যা জানতে চায় তাদের জন্য উত্তর হলো 195টি। কিন্তু যারা এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ এই ভিডিওতে পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে ডিটেলসে বলা হয়েছে, সেটাও প্রমাণসহ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো জায়গায় শুনতে পারবেন পৃথিবীতে 195টি দেশ আছে। এদের মধ্যে 193টি দেশ জাতিসংঘের সদস্যতা পেয়েছে, কিন্তু বাকি 2টি দেশ ভ্যাটিকান সিটি আর ফিলিস্তিন জাতিসংঘের সদস্যতা পায়নি। ভ্যাটিকান সিটিকে আবার হলি সিও বলা হয়। কিন্তু আসলে এই দেশগুলো ছাড়াও আরও দেশ রয়েছে, তাদের নিয়ে মোট দেশ হলো 261টি। আসলে যেসব দেশগুলোকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে তাদের নাম সেই 195টি দেশের তালিকায় রয়েছে। এমন অনেক দেশ আছে যাদেরকে অন্যান্য অনেক দেশ স্বীকৃতি দেয়, কিন্তু তবু তারা সেই 195টি দেশের তালিকায় স্থান পায় না, কারণ ওই যে জাতিসংঘের লাইসেন্স পায়নি। তাই জন্য কি সেগুলো এক একটা দেশ নয়? কোনো একটি ভূখণ্ড যদি নিজে নিজেই একটি দেশের মতো চলতে পারে, তবে তাদেরকে কেউ স্বীকৃতি দিল বা না দিল, কিন্তু তারা তো আসলে একটি দেশ। আমার বিশ্বাস আপনারাও এমন কিছু দেশের নাম জানেন যে তাদেরকে দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, যেমন তাইওয়ান, হংকং, কসোভো, গ্রিনল্যান্ড, গুয়াম, আরুবা প্রভৃতি দেশ। এদের মধ্যে একটি দেশের উদাহরণ নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন তাইওয়ান একটি আলাদা দেশ, যাদের আলাদা সরকার থেকে শুরু করে আলাদা সেনা রয়েছে, কিন্তু চীন জাতিসংঘে প্রভাব খাটিয়ে তাদেরকে স্বীকৃতি পেতে দিচ্ছে না। তাই বলে কি এগুলো দেশ নয়? ভাবুন একবার। এইসব দেশ মিলিয়ে মোট 66টি এমন দেশ আছে যাদেরকে বিভিন্ন কারণে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, অথবা প্রভাবশালী দেশগুলো শক্তি খাটিয়ে তাদের উপর শাসন করে যাচ্ছে। কিন্তু তাদের আলাদা সরকার, আলাদা মোটামুটি সব কিছুই আছে। তাই তাদের হিসেব করলে মোট 261টি দেশ হয়। সেই তথ্যের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এই যে ইউএন স্বীকৃত 195টি দেশ এবং আরও প্রায় 66টি পরাধীন দেশ রয়েছে, এগুলো কোন মহাদেশে কয়টি রয়েছে সেটা এখন জেনে নেওয়া যাক। সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশে 54টি স্বাধীন দেশ রয়েছে। তাছাড়া এখানে 11টি এমন দেশ আছে যারা এখনও পূর্ণ দেশ হিসেবে স্বাধীন হয়নি, অন্য দেশের অধীনে চলে। এশিয়ায় 48টি পূর্ণ দেশ ও মোটামুটি 4টি এমন স্থান আছে যারা এখনও অন্য দেশের অধীনে চলে। ইউরোপে প্রায় 44টি পূর্ণ দেশ রয়েছে। উত্তর আমেরিকায় মোট 23টি স্বাধীন দেশ রয়েছে। এর পাশাপাশি 22টি স্থান এমন আছে যাদের অন্য দেশ শাসন করে। ল্যাটিন আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকায় 12টি দেশ আছে এবং এখানে 5টি এমন স্থান আছে যাদের অন্য দেশ শাসন করে। ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশে 14টি দেশ ও 26টি এমন দ্বীপরাজ্য আছে যাদের অন্য দেশ শাসন করে, অর্থাৎ অন্য দেশের অধীনে চলে। আর একটা বাড়তি তথ্য হলো, আমাদের দেশের মতো আফ্রিকার একটি দেশে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি সে দেশে গেলে এখানের মতো অফিসিয়ালি বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন। সেই দেশের নাম হলো সিয়েরা লিওনি। এই বিষয়ে অন্য একটি ভিডিও নিয়ে আসা হবে, যেখানে বিস্তারিত আলোচনা থাকবে। বিভিন্ন দেশগুলোর মধ্যে আয়তনের ভিত্তিতে সবচেয়ে বড় হলো রাশিয়া, যার আয়তন 1,70,98,246 বর্গ কিলোমিটার, ও সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি, আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় আধা বর্গ কিলোমিটার, যা 1 বর্গ কিলোমিটারও নয়। আর জনসংখ্যার ভিত্তিতে ভারত পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে, প্রায় 145 কোটির বেশি জনসংখ্যা নিয়ে, ও ভ্যাটিকান সিটি পৃথিবীতে সে স্থানে রয়েছে, যার জনসংখ্যা মাত্র 764 জন। কিন্তু যদি 261টি দেশের মধ্যে বলা হয়, তাহলে সবচেয়ে কম মানুষ থাকে পিটকার্ন আইল্যান্ডে, মাত্র 40 জন, কিন্তু সেই স্থানটি নিউজিল্যান্ড দখল করে রয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে 261টি দেশের জনসংখ্যা দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রশ্ন বা যে কোনো মন্তব্য থাকলে কমেন্টে করতে পারেন, উত্তর অবশ্যই দেওয়া হবে। ধন্যবাদ।